আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সামনে তো আমাদের রমজান মাস চলে আসছে এবং আমাদের দৈনন্দিন যে রুটিনটা সেটার মধ্যে খুব বড় একটা প্রভাব ফেলবে। সো তোমরা যেন এই রমজান মাসের উসিলায় যেন নিজেদেরকে হারিয়ে না ফেলো, তোমরা যেন তোমাদের পড়ার গতিটা একদম ঠিক রাখতে পারো, তার জন্য আজকে ভাইয়া একটি রুটিন নিয়ে এসেছি। এবং এই রুটিনটা যদি তুমি ফলো করতে পারো ভাইয়া, তাহলে ইনশাল্লাহ তুমি A+ পাবে। এবং এই রুটিন ফলো করার মধ্যে মজা হচ্ছে, প্রতিদিন এই রুটিন ফলো করার মাধ্যমে তুমি প্রতিদিন 100 মার্কের একটা পরীক্ষা দিচ্ছ ভাইয়া, এবং নিজেকে নাম্বার দিয়ে দিয়ে তুমি যাচাই করে নিতে পারবা যে তুমি আসলে কত পেয়েছো 100-র মধ্যে। সো দেখো, আমরা সকালবেলা একদম ফজরের নামাজের পরে একটা রুটিন রেখেছি, সেটা হচ্ছে 5টা থেকে 7টা, মানে কি ভোরবেলা। ভোরবেলায় তোমার যদি ইতিহাস সাবজেক্ট থাকে এবং মাদ্রাসে যারা পড়াশোনা করছো তাদের যদি কোরআন মাজিদ তো অবশ্যই আছে, তারা কি করবা, কোরআন মাজিদ 30 মিনিট পড়বা। 5টার পরে 5টা থেকে 5:30 পর্যন্ত 30 মিনিট রিভিশন দিবা, এবং এটার জন্য তুমি বরাদ্দ করে রাখবা তোমার 5 মার্ক, মানে 5 নাম্বার দিয়ে দিবা। তারপর দেখো, তোমার যদি আর্টসের গ্রুপ থেকে সমাজ থাকে, ঠিক আছে, এবং তোমার তো যারা দাখিল পরীক্ষা দিবা তাদের তো হাদিস শরীফ আছে, তারাও এই সাবজেক্টগুলো 30 মিনিট পড়বা এবং 5 মার্ক দিয়ে দিবা। তারপর দেখো, যাদের অর্থনীতি আছে এবং যাদের আকেইদ আছে তারাও 30 মিনিট পড়বা এবং তারা 5 মার্ক দিয়ে নিবা। এবং ভূগোল পড়বা, পাশাপাশি যাদের ইসলামের ইতিহাস আছে তারা যদি ইসলামের ইতিহাস যদি 30 মিনিট পড়ো ভাইয়া, ভণ্ডামি না করো, ভণ্ডামি না করে যদি 30 মিনিট পড়ো, তাহলে এভাবে 2 ঘন্টা পড়ার পর তুমি টোটাল কত পাচ্ছ ভাইয়া দেখো তো, তুমি টোটাল 20 মার্ক পাচ্ছ, 20 মার্ক। তাহলে তোমার সকালের কাজ শেষ। তারপর 5টা থেকে 7টা তুমি কি করবা, 7টা থেকে 9টা পর্যন্ত ভাইয়া একটু ঘুমায় নিবা, নয়তো এনার্জি তোমার লস হয়ে যাবে, তারপর পড়াশোনা করতে পারবা না। তারপর 9টার সময় ঘুম থেকে উঠে পুরো এনার্জি নিয়ে 9টা থেকে 10:30 পর্যন্ত ভাইয়া কি করবা জানো, বাংলা অথবা ইংরেজি পড়বা। ইংরেজির মধ্যে তোমার যে গ্রামার টপিকগুলোতে দুর্বলতা আছে, যারা গদ্য পদ্যগুলা এগুলা রিভিশন দিবা, রচনা আছে, প্যারাগ্রাফ আছে, ডায়লগ আছে, লেটার আছে, অনুচ্ছেদ আছে, এইগুলা ভাইয়া একটু বাংলা আর ইংরেজি নিয়ে একটু পড়াশোনা করবা 1.5 ঘন্টা, ঠিক আছে ভাইয়া। তারপর এটার জন্য কি করবা, যদি 1.5 ঘন্টা পড়াশোনা করো তাহলে 20 মার্ক। 1.5 ঘন্টার জায়গায় যদি তুমি 1 ঘন্টা পড়াশোনা করো ভাইয়া 9টা থেকে 10টা, তাহলে এখানে 5 মার্ক কেটে দিয়ে 15 মার্ক দিয়ে দিবা, ঠিক আছে ভাইয়া। এইভাবে কন্টিনিউ করবা। তারপর দেখো, 10:30টার সময় তো তোমার পড়াশোনা শেষ বাংলা ইংরেজি। তারপর 10:30 থেকে 12টা এখানেও তুমি কি করবা, জাস্ট গণিত প্র্যাকটিস করবা ভাইয়া। গণিত যদি প্র্যাকটিস না করো, যত ভালো স্টুডেন্টই হও না কেন তুমি তুমি পরীক্ষায় যে আনসার করে আসতে পারবা না। তাহলে এখানে দেখো ভাইয়া, এটার জন্য গণিত প্র্যাকটিসের জন্য রাখবা ভাইয়া 20 মার্ক। তারপর দেখো, আমরা দুপুরে কি করব, দুপুরে হচ্ছে আমাদের যে টাইমটা আছে 12টা থেকে গোসল নামাজ একটু বিশ্রাম করা। তারপর 3টা থেকে 5টা আমরা এখানে কি করব ভাইয়া, 30 মার্কের একটা কাজ আছে এখানে। এখানে হচ্ছে ইসলাম যাদের আছে এবং যারা আলিয়াতে পড়ো তাদের হচ্ছে আরবি প্রথম পত্র, এটা ভাইয়া 40 মিনিট পড়বা। কত মিনিট ভাইয়া বলো তো, 40 মিনিট পড়াশোনা করবা। তারপর আইসিটি যে সাবজেক্টটা আছে ওইটা 40 মিনিট পড়াশোনা করবা, এটার জন্য 10 মার্ক, আরবি প্রথম ইসলামের জন্য 10 মার্ক, আইসিটির জন্য 10 মার্ক। এবং যাদের পরিণীতি আছে এবং যাদের আরবি দ্বিতীয় পত্র আছে তারা তারা 40 মিনিট পড়বা এবং 40 মিনিটের জন্য 10 মার্ক করে 10 মার্ক করে দিবা। টোটাল ভাইয়া এখানে হচ্ছে 30 মার্ক। তাহলে দেখো ভাইয়া, এখানে হচ্ছে 20 মার্ক, এখানে হচ্ছে 20 মার্ক, এখানে হচ্ছে 20 মার্ক, টোটাল কত হলো 60 মার্ক। আর এখানে হচ্ছে 30 মার্ক, 60 আর 30 কত ভাইয়া, 90, ঠিক আছে। তারপর দেখো, 60 আর 30 হচ্ছে ভাইয়া 90। তারপর এখানে দেখো, 9:30 থেকে 11টা পর্যন্ত, 9:30 থেকে 11টা পর্যন্ত তুমি কি করবা, রাতের বেলা 9:30 থেকে 11টা পর্যন্ত বোর্ড প্রশ্নগুলো আছে, সিকিউ এবং এমসিকিউ গুলো আছে, এগুলা জাস্ট একটু চোখ বুলাই যাবা, তোমার আগে পড়া আছে। বাট তুমি যদি এখন যদি এগুলো দেখে যাও, তাহলে তোমার যে বোর্ড কোয়েশনের প্রতি তোমাদের যে একটা অনীহা তৈরি হয়, যাওয়ার পর প্রশ্ন বুঝো না, একটা চাইলে আরেকটা আনসার করে দিয়ে চলে আসো। এগুলা ভাইয়া চর্চার মাধ্যমে, মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে তোমার প্রত্যেকদিন এগুলা চর্চা হবে এবং এক্সাম হলে তোমার কোনো প্যারা হবে না। এটার জন্য ভাইয়া আমরা রাখছি হচ্ছে 5 মার্ক ভাইয়া। এটার জন্য কত রাখছি, 9:30 থেকে 11টা, 1.5 ঘন্টা, ওইটার জন্য রাখছি ভাইয়া 5 মার্ক, ঠিক আছে।
তারপরে দেখো আমাদের রাতের বেলা কাজ শেষ এবং অতিরিক্ত যে কাজগুলো আছে এগুলো যদি তোমাকে দেখাই ভাইয়া, দেখো অতিরিক্ত কাজের জন্য আছে ভাইয়া 5 মার্ক, সরি ভাইয়া 10 মার্ক না 5 মার্ক। দেখো সকাল 7টা থেকে 9টা, যেটা বললাম সকাল 7টা থেকে 9টা আমরা ঘুমাবো, তারপর দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত আমাদের গোসল নামাজ বিশ্রাম এগুলা, তারপর বিকাল 5টা থেকে 9:30 পর্যন্ত মানে আসরের নামাজের পর থেকে ইফতারি, তারপর তারাবি, এগুলো হচ্ছে ইফতারি নামাজ তারাবি, এগুলো যদি আমরা ঠিক মতো করি তাহলে আমরা পেয়ে যাব 5 মার্ক। তো এই রুটিনটা যদি এভাবে নাম্বার দিয়ে দিয়ে মানে প্রতিদিন যদি তুমি তোমার রুটিনের উপর একটা মডেল দাও, তুমি 100-র মধ্যে মূলত কত পাচ্ছ, তুমি এই রুটিনটা কত পার্সেন্ট ফলো করতে পারছো, তাহলে তুমি এটা বুঝতে পারবা। তুমি যদি ভাইয়া 100-র মধ্যে 80 পেয়ে যাও ভাইয়া, তাহলে মনে করো তুমি A+-এর দৌড়ে এগিয়ে আছো, A+ তোমার খুব কাছে। কিন্তু তুমি যদি 80-র নিচে 70 কিংবা 60 পাও, 70 কিংবা 60 পাও, তাহলে মনে করো ভাইয়া তুমি A+টা হাতছাড়া করে ফেলতেছো। সো আমাদের এই রুটিনটা যদি তুমি ফলো করতে পারো ভাইয়া, রমজান মাসে তোমার পড়ায় কোনো ক্ষতি হবে না এবং তুমি A+-এর দৌড়ে ঠিক আগের মতোই তাল মিলিয়ে যেতে পারবা। সো আমাদের রুটিনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও।